বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে, স্বাধীনতার প্রকৃত চেতনাকে ছিনতাই করা হয়েছে। ৭২-এর চেতনাকে ৭১-এর চেতনার নাম দিয়ে ৭২-এর ভারতীয় দালালির চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনা বলে মার্কেটিং করা হয়েছে। আর সেই মার্কেটিং করার সোল এজেন্সি পালন করেছে এই ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ সর্বশেষ ২০২৪ সালে এদেশের মানুষের মধ্যে চূড়ান্তভাবে বিভক্তির রেখা টানবার চেষ্টা করেছে। এদেশের ৪ কোটি ছাত্র জনতা যখন দেশকে একটি মেধাভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য রাজপথে বৈষম্যের বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে, আমার আগামী প্রজন্মের সবার ৪ কোটি সন্তানকে ফ্যাসিবাদী স্বৈরাচারী ইসলামপন্থী হেফাজতে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী সংগঠনগুলো নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে। কাজে নারী অধিকারের ব্যবসা বাংলাদেশে জমবে না। নারী অধিকারের কথা বলে আমার মা বোনদের ইজ্জত নিয়ে রাস্তাঘাটে ছিনিমিনি খেলতে ঘরের ইজ্জতের প্রতীক আমার মা বোনদেরকে ব্যবসার পরিচয় ধারণ করবার জন্য, ব্যবসার পরিচয় দেওয়ার জন্য যারা পায়তারা করছে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ তারা যেমনি ভাবে তাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করতে জানে, তারা তাদের ঈমান এবং আকীদাকে রক্ষা করতে জানে, তারা তাদের ঐতিহ্য এবং মান সম্মানকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিতে তারা জানে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্যের শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা যেদিন আদালতের পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আপনিও আমাদের মতো ঘুরঘুর করতেন। আজ দেশের মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, শাপলা চত্বরের বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে, ২০২১ সালের ব্রাহ্মণবাড়িয়ায় আমার বীর শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে ২০২৪ সালের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে ক্ষমতার মসনদে বসে গিয়ে এরপরে আমাদের মামলাগুলোর কথা আপনি বেমালুম ভুলে থাকবেন। এদেশের মানুষ বিষয়টাকে ভালো চোখে দেখছে না। আমরা গত ৩রা মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে ২ মাসের আলটিমেটাম ঘোষণা করেছি। আমার ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ গোটা বাংলাদেশে আলেম ওলামাদের বিরুদ্ধে দায়েরকৃত ফ্যাসিবাদী আমলের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি সেটা করতে ব্যর্থ হন, আর যদি আমাদের ন্যায্য দাবি বারবার আপনাদের দুয়ারে আঘাত এসে দুয়ারে খটখট করে কোরআনের ব্যর্থ হয়ে ফিরে আসতে হয়, ২ মাস পরে আমরা আর আপনাদের দুয়ারে যাব না। রাজপথের দখল নিয়ে যা করতে হয় নিজেরাই করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনাদের প্রতি সর্বশেষ পয়গাম, বাংলাদেশকে রক্ষা করার জন্য, ফ্যাসিবাদের পুনর্বাসনকে রুখে দেওয়ার জন্য জাতীয় গড়ে ওঠা জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? ওবায়দুল মুক্তাদের চৌধুরী সাহেব যারা এই ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে ২০২১ সালে বিনা উস্কানিতে জামিয়া ইউনূসে হামলা চালিয়ে আমার ছাত্র জনতাকে হত্যা করেছিল, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সেই হত্যার বিচার কার্যকর করতে হবে। সকল খুনিদেরকে ফাঁসি কাস্টে ঝোলাতে হবে। এই সকল খুন, গুম, হত্যাকাণ্ডের বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি ছাড়া বাংলাদেশে নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রতিটি উপজেলায়, থানায়, ওয়ার্ডে, ইউনিয়নে আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া বন্দোবস্ত রাজনৈতিক ব্যবস্থা, খেলাফতের ব্যবস্থা বাস্তবায়ন করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। আপনারা বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের পতাকা তলে সামিল হওয়ার জন্য প্রতিটি পাড়ায় পাড়ায় আপনারা দুর্বার গতিতে কার্যক্রম পরিচালনা করবেন তো ইনশাআল্লাহ।